রস আছে। দেখো এইভাবেই এইখানকার মানুষ হাঁড়ি থেকে কয় লিটার পর্যন্ত রস হয়? 4 থেকে 5 লিটার। এখন ভোর 5:30 AM। আমি বেরিয়ে পড়েছি বগুলা স্টেশনের উদ্দেশ্যে, কারণ আজ আমি, রিপন, শুভ এবং অভিদাদা সবাই মিলে চলে যাব হরিশনগর রস খেতে। তারই উদ্দেশ্য নিয়ে আমি সকালে সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়েছি রুম থেকে বগুলা স্টেশনের উদ্দেশ্যে। বন্ধুরা, আমি বগুলা স্টেশনের সাইডে চলে এসেছি। এখন ওদের জন্য স্টেশনে চলে যাব, ওয়েট করব ওদের জন্য। তা চলো বন্ধুরা, ওদের আসা পর্যন্ত ওয়েট। আমি স্টেশনে উঠতেই দেখা হয়ে গেল অর্পণ দাদা, কালী দাদা, শুভ, অভিদাদা এবং রিপনের সঙ্গে। আমরা ট্রেনের জন্য ওয়েট করছিলাম। একটু টাইম পাস করতে না করতেই ঢুকে পড়লো আমাদের ট্রেনটা বগুলা স্টেশনে। তার পরবর্তীতেই আমরা উঠে পড়লাম ট্রেনের ভিতরে। আর ট্রেনের ভিতরটা একদমই ফাঁকা ছিল, কয়েকজন লোক ছিল। বলো কিছু, আরে বলার অনেক জায়গা আছে, অনেক কিছু বলতে পারবো। হ্যাঁ, অনেক দিন পরে এই মাঘ মাসের শীতে আমরা যাচ্ছি রস খেতে। হ্যাঁ, রস এখন শেষের দিকে, কিন্তু আমরা খেয়েই ছাড়বো। আর এদিকে আছে শুভ, রিপন, আমরা সবাই চলে যাবো হরিশনগর রস খেতে। তা চলো বন্ধুরা, যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বন্ধুরা, আমরা অনেক বড় একটা মিস্টেক করে ফেলেছি। আমাদের নামার কথা ছিল হরিশনগর, বাট ট্রেনটা হরিশনগর দাঁড়ায় না, যার জন্য আমাদের বাধ্য হয়ে চলে আসতে হলো গেদে। আর গেদে থেকে এখন আমরা আবার হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি হরিশনগরের উদ্দেশ্যে। ট্রেন লাইন ধরে ধরে দেখো, আমরা এখানে 3 জন আছি, আর ওরা 2 জন অনেকটা সামনে চলে গেছে। মিস্টেক হওয়ার কারণ আমার যত ছাত্রছাত্রী ওদের জ্ঞান আউট নলেজ কম, সেজন্যই তারা রেলের। সত্যি কথা বলতে কি, আমরা সকালবেলা যে ট্রেনটা আছে, আমরা ট্রেনটা ধরেছি, ওটা হরিশনগর দাঁড়াবে কিনা এটা আমরা দেখিনি, বাট ট্রেনের শুধু টাইমটা দেখে আমরা ট্রেনে উঠেছি। ওটা হরিশনগর দাঁড়ায় না অ্যাকচুয়ালি, প্রতিনিয়তই, মানে কোনোদিনও দাঁড়ায় না। এটা গেদে পর্যন্ত, মাঝে বানপুরে দাঁড়ায়। বানপুরে আমরা যদি জানতাম যে এটা হরিশনগর দাঁড়ায় না, তাহলে অবশ্যই আমরা বানপুরে নামতাম। বানপুরেও রস পাওয়া যায়। আসার আগে তাহলে অ্যাপটা একটু দেখে আসতে হবে না? মিস্টেক। ঠিক আছে, আসতে নাও। তো চলো বন্ধুরা, এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি হরিশনগর। জানি না কত দূর, বেশি দূর হবে না, মনে হয় 2 কিলো না। মর্নিংটা দেখা, সূর্য মামা উদয় হচ্ছে। অলরেডি আমাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্ন এই মাত্র পূর্ণ হতে চলেছে। দেখো সেই রস, যে রসের উদ্দেশ্য সেই বগুলা থেকে সকালবেলা আমাদের বেরিয়ে পড়া। না না, ওসব কথা বলুন। কিরকম কাকু, হাড়ির দাম কিরকম কি দেখি রেখছো? মানে 100 টাকা হাড়ি, 100 টাকা এক হাড়ির দাম। দেখো হাড়িতে রস, মানে একটা হাড়িতে প্রায় 4 লিটার রস হবে। দেখো এদিকে রস ঢালছে, আমি রস অলরেডি নিয়ে নেব। 2 হাড়ি নেবো না, কয় হাড়ি নেবো আমরা? 10 হাড়ি। সবাই খেতে ব্যস্ত রস, আর আমি আমার কাছে ব্যস্ত ভিডিও বানাতে। আর দেখো এখনো পাতা আছে। আমার তলে একটা বোতল নিয়ে ভালো ছিল, লাবণের জন্য যদি মানে শীতের সময়
আরে কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। মাটির মানুষ আমরা। আরে না, কাছেরই। পাখির পটি মটি হবে নাকি? আরে তা খাইবার কো কাটা না। ফটো দেখতে গেলে বন্ধুরা রস খাওয়া হবে না। দাও কাকা দাও। বর দেখো বন্ধুরা, একটা হাড়ি এখানে, আর ওই সুতো, মানে সুতাটা একদম ওইখানে একটা কাঠি মতো লাগানো আছে, ওইখান থেকে পুরো সুতাটা নিচে চলে এসছে। দেখো এই হাড়ির ভিতর রাখা, হাড়িতে রস নাই, অবশ্যই রসটা হয়তো পেড়ে নিয়েছে, অল্প রস আছে। দেখো এইভাবেই এইখানকার মানুষ সব রস সংগ্রহ করে থাকে। ওইদিকে দেখো সুতা ঝোলা, প্রত্যেকটা গাছেই সুতা ঝোলানো আছে, আর এই সুতার মাধ্যমেই রসটা একদম নিচে হাড়িতে চলে আসে। ও সকালবেলা গাছে উঠে না, হয়তো এইখান থেকেই রসটা নিয়ে নেয়। আমরা যে কাকুর কাছ থেকে রসটা খেয়েছি, ওনার কাছে শুনবো। কাকু, আপনি টোটাল কতটা গাছ কেটে থাকেন এই সকালবেলা প্রতিদিন? 20টা। তা 20টা থেকে মানে 20 হাড়ি কি রস হয়ে যায় নাকি? 12-13 হাড়ি। আর 12 হাড়ি যদি মানে রস জ্বালানো হয় তাহলে কত কিলো মতন গুড় পাওয়া যায়? এই 12-13 কিলো। 13 কিলো। তাহলে কি এক হাড়ি থেকে 1 কিলো? মানে একটা হাড়ি থেকে কয় লিটার পর্যন্ত রস হয়? এই 4 থেকে 5 লিটার থেকে, মানে যদি 4 লিটার 5 লিটার জ্বালালে 1 কিলো মতন গুড়। এই মানে রসের রস কেটে মানে গাছ কেটে আপনার কি রকম কি দেখি ব্যবসা হয় তা ঠিকঠাক কি? খাওয়া হয়, দেওয়া হয়। আত্মীয়-স্বজন মানে গুড় কত করে বিক্রি করে থাকেন? অরিজিনালটা 200। তা যদি আপনার কাছ থেকে এখানে কেউ যদি গুড় নিতে চায় হরিশনগর এসে, তাহলে কিভাবে আপনার সঙ্গে যোগাযোগ করবে? আমাদের ফোন নাম্বার আছে না? ফোন নাম্বারটা বলে দিন তাহলে। 8016738577। অবশ্যই যদি রস নিতে ইচ্ছা করে কেরুর, কিংবা গুড় খেতে যদি কেরুর বা গুড় নিতে ইচ্ছা করে, অবশ্যই হরিশনগর কাকুর নাম্বারটা তো তোমরা দেখতেই মানে বলেই দিল কাকু। কাকুর সঙ্গে যোগাযোগ করবে, অবশ্যই তোমরা পেয়ে যাবে। আর কাকু এখানকার একজন মেম্বার, খুবই মান্যগণ্য ব্যক্তি। যদিও বা রস খাওয়ার পাট নিচ্ছিলাম, রস নেই, দেখো এর আগেই রস খেয়ে নিয়েছি আমরা। আমরা অলরেডি আবার ট্রেনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, মাঠ থেকে উঠে যাচ্ছি লাইনে। চলো, সকালবেলা রস খাওয়ার খুবই সুন্দর একটা এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। চলো বন্ধুরা, এখন আমরা হরিশনগর স্টেশনে চলে যাব, যদিও দৌড়ায় উঠছি। বন্ধুরা, অলরেডি আমরা চলে এসেছি হরিশনগর। এখন আমরা ট্রেনের জন্য অপেক্ষা করব, সোজা চলে যাব বগুলা। দেখো বন্ধুরা, অলরেডি আমাদের ট্রেনটা ঢুকে গেছে, আমরা এই ট্রেনটা ধরেই চলে যাব সোজা বগুলা। দেখতেই পাচ্ছ তোমরা। বাই বাই হরিশনগর। আমাদের সাথে আবার কি সামনে বার দেখা হবে? হ্যাঁ, অবশ্যই 80 বছর আবার হবে। আমাদের ট্রেনটা অলরেডি চলে এসেছে, আমরা এখন চলে যাবো। টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও। আমরা রসটা খাওয়া শেষ, আমরা এখন বাড়ি যাবো। বাই বাই বন্ধুরা, ভালো দেখো, দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে।